হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে দুইটা বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে সেফ ট্রাভার্সাল অপারেটর, আর একটা হচ্ছে লিডিং স্টোরি। এই জিনিসটা আমরা প্রায় ডেভেলপমেন্ট করার সময় ব্যবহার করি। তো চলুন দেখি এই দুটোর সুবিধাটা কি। আচ্ছা, আমি খুবই সিম্পল একটা মার্কআপ নিয়েছি, যেমন হচ্ছে একটা টিএস ফাইলের মধ্যে হচ্ছে ব্লগ নামে একটা ভেরিয়েবল, এবং হচ্ছে কনস্ট্রাক্টরের ভিতরে ব্লগের যে ভেরিয়েবলটা তার একটা ভ্যালু সেট করা হয়েছে, একটা অবজেক্ট, রাইট? আছে কি কি আইডি, টাইটেল অ্যান্ড হচ্ছে অথর, এটা হচ্ছে আরেকটা অবজেক্ট। তো যার নেম হচ্ছে একটা ভ্যালু। অ্যান্ড এস্টিমেলটা যদি আমরা চেক করি, তাহলে হচ্ছে প্রথমে হচ্ছে লিস্ট অফ ব্লগ পোস্ট, দেন হচ্ছে একটা ডিম স্পানের মধ্যে, স্প্যান ট্যাগের মধ্যে মধ্যে হচ্ছে আমরা ব্লগ অথর নেমটা দেখাচ্ছি, এবং হচ্ছে টাইটেল হচ্ছে পি ট্যাগের মধ্যে। খুবই সিম্পল একটা মার্কআপ। এটা আউটপুটটা যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবো লিস্ট অফ ব্লগ পোস্ট এবং হচ্ছে জন্ডো এবং হচ্ছে টাইটেল, রাইট? ওকে। তো অনেক সময় যে দেখেন, এই যে ব্লগের যে ভ্যালুটা, এটা অনেক সময় কি হয়, আমরা ডাটাবেস থেকে নিই, রাইট? এটা তো নর্মালি স্ট্যাটিক রাখি না, অনেক সময় যেটা হয়, এটা ডাটাবেস থেকে এই ভ্যালুটা আসে। দেন কোনো আমরা একটা ভ্যালুতে আহ, এই ব্লগের ভ্যালুটা, তখন আমরা কোনো একটা ভ্যালুতে এটাকে অ্যাসাইন করে দেন এটা নিয়ে কাজ করি। কিন্তু ধরেন আমরা এইখানে হচ্ছে ব্লগ একটা অবজেক্ট, তার ভিতরে অথর আরেকটা অবজেক্ট। অনেক সময় কি হয় যে দেখা গেছে এই যে অথরের যে ভ্যালুটা, এটা থাকে না, রাইট? অনেক হইতেই পারে যে আপনার কোনো একটা অবজেক্টের, কমপ্লেক্স একটা অবজেক্টের মধ্যে কোনো একটা অবজেক্টের কোনো প্রপার্টির ভ্যালু নাই বা নাও আসতেছে। তো কি হয় প্রবলেমটা দেখেন, ধরেন কোনো একটা কারণে আপনার ডাটাবেস থেকে এই ব্লগ অবজেক্টটা আসলো, তার মধ্যে অথর প্রপার্টিটা আপনি এক্সপেক্ট করতেছেন, যেহেতু আপনি এখানে অথর এইখানে রেন্ডার করতেছেন, কিন্তু কোনো একটা কারণে অথর ভ্যালুটা ডাটাবেস থেকে আসলো না। কি হয় দেখেন, আমরা এটাকে নাল করে দিলাম, রাইট? ওকে। তো এখন যদি আমি আউটপুটটা দেখি, দেখেন লিস্ট অফ ব্লগ পোস্ট, তারপরে আমার কিন্তু অথর ভ্যালুটা নাল, কিন্তু আমার টাইটেলটাও সে রেন্ডার করতেছে না। প্লাস আমি যদি এটা কনসোলটা ওপেন করি, এই যে দেখেন, তো কন্ট্রোলটা আমার অ্যাপ্লিকেশনটা ক্র্যাশ করছে, এবং হচ্ছে কনসোলে অনেকগুলো ইরোর দেখা যায়। কি ইরোরটা? ক্যান নট রিড প্রপার্টিস অফ নাল। কিসের? নেম। মানে কোনো একটা নেম প্রপার্টি সে অ্যাক্সেস করতে চাচ্ছে, কিন্তু নাল থাকার কারণে সে হচ্ছে যে এই নেম প্রপার্টিটা অ্যাক্সেস করতে পারতেছে না, রাইট? তো এখন এইটা কিন্তু যদি আমার এই লেখাটা না থাকলে পুরো অ্যাপ্লিকেশনটা কিন্তু ক্র্যাশ করতো, আমি কিন্তু কিছুই দেখতে পারতাম না। মানে একটা ভ্যালুর কারণে পুরো পেজটা কিন্তু লোড হচ্ছে না। তো এইটা কিভাবে সলভ করা যায়? এইটা আমরা দুইভাবে সলভ করতে পারি। কিভাবে? একটা হচ্ছে ধরেন আমরা যদি লিখি ng if, দেন হচ্ছে ব্লগ ডট, সরি এটা উপরেরটা হবে, ব্লগ ডট অথর। কিভাবে? যেমন হচ্ছে আমরা জানি এনজিভের কাজ কি, ট্রু ফলস চেক করবে। যদি ব্লক ডট অথর এই কন্ডিশনটা ট্রু হয়, দ্যাট মিনস হচ্ছে তখন হচ্ছে এই লাইনটাকে সে রেন্ডার করবে বা এই স্পানটেকটা রেন্ডার করবে, রাইট? আর আমরা যদি এটা দেখি, এই যে আবার ওই স্পানের যে অথর যেটা ছিল ওইটাকে সে রেন্ডার করে, কিন্তু বাদ বাকি যা আছে সব কিছু রেন্ডার করছে। কিন্তু দেখেন, কোনো কথা হচ্ছে যদি এমন হয় যে আপনার অনেক বড় একটা কমপ্লেক্স সাবজেক্ট, তো প্রত্যেকটা জায়গায় কি আপনি এনজিএফ দিয়ে লিখবেন? মোটেও কিন্তু এটা গুড ওয়ে না। এটার জন্য হচ্ছে ট্যাবস্ক্রিপ্ট একটা অপারেটর আছে, যেটাকে বলা হয় সেট ট্রাভার্সাল অপারেটর। এটা ব্যবহার করা যায় কিভাবে? ধরেন আমি এটাকে রিমুভ করে দিলাম, রিমুভ করে দিয়ে আমি এইখানে অথরের পরে আমি এই কোশ্চেন মার্কটা দিলাম, কোশ্চেন মার্ক দেন ডট। এইটাকে বলতেছে সেফ ট্রাভার্সাল অপারেটর। মানে সে হচ্ছে প্রথমে চেক করবে ব্লগ, দেন হচ্ছে অথর। আমি ইভেন এইখানেও সেটাকে দিতে পারি সেফ ট্রাভার্সাল। দেন হচ্ছে ব্লগের ভ্যালুটা যদি থাকে, দেন সে চেক করবে অথর, অথর ভ্যালুটা যদি থাকে, দেন সে চেক করবে হচ্ছে নেম, রাইট? আমি যদি সেভ করি, এখন দেখবো যে আমার বাই কথাটা কিন্তু সে ঠিকই প্রিন্ট করছে, কিন্তু হচ্ছে বাদ বাকিটুকু সিলিন্ডার করে নাই, কিন্তু আমার হচ্ছে কোনো ইরোরও কিন্তু নাই, রাইট? এইটাকেই হচ্ছে সেম ট্রাভার্সাল অপারেটরের সুবিধা। সো আমরা যখন মার্কআপ ডিজাইন করি বা হচ্ছে বা এরকম যখন আমরা অ্যাঙ্গুলার নিয়ে ভিউ রেন্ডার করতে চাই, তো আমাদেরকে এই সেম ট্রাভার্সাল অপারেটরটা ইউজ করা উচিত। তাতে কি হইতেছে, আমাদের পরবর্তীতে ইন ফিউচারে যদি কোনো ধরনের এরকম, এই যে যেটা বললাম যে অথরের ভ্যালু নাল, কোন একটা ভ্যালু যদি নাল আসে বা ভ্যালু নাও আসতে পারে, তাহলে আমাদের এই ধরনের আনওয়ান্টেড ইরোরগুলো থেকে আমরা খুব সহজে সলভ করতে পারি, রাইট? আচ্ছা, এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে দ্য লিডিং স্টোরি। এখন আমি যদি কোনো একটা কারণে এটাকে কমেন্ট করে দিই,
এরপরে যদি আমরা করি তাহলে হচ্ছে দেখেন আমার কিন্তু হচ্ছে ওই উপরের লেখাটা দিচ্ছে না, রাইট? এখন এটা আমরা একবার দেখছিলাম যে আমরা এনজি টেমপ্লেট দিয়ে এই লেখাটা লিখতে পারি কিভাবে। আমি যদি এখানে এনজি টেমপ্লেট দিই, এনজি টেমপ্লেট দেন হচ্ছে এটাকে এই এনজি ইফের এনজি টেমপ্লেটের ভিতরে আমরা যেটা করতে পারি এভাবে লিখতে পারি এনজি ইফ, রাইট? আমি এটা কমেন্ট করেছিলাম। তো এবার যদি রান করি সেক্ষেত্রে যেহেতু এখানে ভ্যালুটা নাই, সো এটাকে আমি কমেন্ট আউট করে দিই। এই যে লিস্ট অফ ব্লগ পোস্ট চলে আসছে। এটা কাজ কি, আমি যখন হচ্ছে এইটা লিখতাম যে এনজি ইফ ব্লগ, অ্যাকচুয়ালি যেটা করতো সে অ্যাকচুয়ালি এই এনজি টেমপ্লেটটাকেই সে তৈরি করতো আন্ডার দ্য হুড, এবং হচ্ছে এই এনজি ইফটা ঠিক সেভাবে এইভাবে কাজ করতো। এই যে লিডিং স্ট্রিং যেন হচ্ছে এই স্ট্রিং সাইনের বদলে আমি যেটা করলাম এইভাবে লিখতাম। তো অনেক সময় আমাদের দেখা যায় কি এনজি টেমপ্লেট নিয়ে কাজ করা লাগে, তো কিন্তু আমার এনজি ইফও দিতে হবে। সো ইন কেস তখন আমরা কি করতে পারি, তখন আমরা এই প্রবলেমটাকে এইভাবে সলভ করতে পারি যে এনজি টেমপ্লেটের ভিতরে আমরা এনজি ইফ এইভাবে লিখতে পারি, দেন হচ্ছে এনজি ফর লিখতে পারি বা অথবা এনজি সুইচ। তো আমরা যদি এই স্ট্যাটিক সাইনের বদলে আমরা তখন হচ্ছে থার্ড ব্র্যাকেটের ভিতরে এনজি দেন যেভাবে লেখা উচিত এনজি বা এনজি ফর, এইভাবে এই জিনিসটা লেখা যায়। তো অ্যাঙ্গুলার রিলেটেড আরও অনেকগুলো ভিডিও আপলোড হবে, সো আপনারা যদি আমার সাথে ফলো করতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।